তো বন্ধুরা আজকে তোমাদের আমি কিছু আপডেট দিয়ে দিই, মানে দু তিন জায়গায় কিন্তু প্রায় বেশ ভালো লেভেলের কিন্তু বক্সের কম্পিটিশন হতে চলেছে। আর তোমরা অবশ্যই নামগুলো কিন্তু জানো, দু তিন জায়গাতে একদম কম্পিটিশন হবে, অনেকগুলো সেট আপ আসবে। তো সেট আপের সবগুলো নাম জানি না, তবে আমি ডেটগুলো তোমাদের বলে দিচ্ছি, মানে দিনগুলো বলে দেবো। আর কিছু কিছু সেট আপের নাম জানি অবশ্যই, সেগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। আর যারা যারা যেতে চাও অবশ্যই কিন্তু তোমরা চাইলে যেতে পারো। তো চলো, যেসব বন্ধুরা কিন্তু প্রথমবার আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি তোমাদের জন্য এরকম আপডেট ভিডিও বলো কিংবা যে কোনো সাউন্ড সিস্টেম টেস্টিং বলো কিংবা যখনই কোনো রোড শো হয়, কম্পিটিশন হয়, সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলটার চোখ রাখবে অবশ্যই। ফেসবুক থেকে যারা যারা দেখছো জানাবো ব্লগ চ্যানেলে অবশ্যই কিন্তু আমরা ফলো করে রাখবে ফেসবুক পেজটা। তো চলো তোমাদের কিন্তু কিছু আপডেট দিয়ে দিই, প্রায় 3 জায়গা কিন্তু আপডেট দেবো। 3 জায়গা কিন্তু সেই নাম করা জায়গা রয়েছে, আর সব জায়গাতে কিন্তু বেশ বড় লেভেলের কম্পিটিশন হয়, ভালো ভালো সেট আপ আসে। এই বছরও কিন্তু বেশ ভালো ভালো সেট আপ আসছে, তোমাদের একটু আপডেট দিয়ে দিই, অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো সবার সামনে বলে দেবো, মানে কালকে আগামীকাল কিন্তু একটা ভালো রকমের কম্পিটিশন হতে চলেছে কিংবা রোড শো হতে চলেছে। রোড শো মানে বুঝতেই পারছো, সাউন্ড সেট আপ কোনটা এইটা দিয়ে কেউ যাবে, তো এই পাশ দিয়ে কেউ আসবে, মুখোমুখি অবশ্য কম্পিটিশন হয়েই যায়। 2-5 মিনিট 10 মিনিট অবশ্যই কিন্তু সেই মজাটা আলাদাই ব্যাপার, কারণ যারা বক্স ভালোবাসে তারা জানে কম্পিটিশন কী জিনিস কিংবা বক্সটা কী জিনিস। তো বক্সের সঙ্গে যখন রোড শো হয়, রোড শোর সঙ্গে হেঁটে যেতে একটা আলাদা মজা পাওয়া যায়, তার সঙ্গে যদি বলা হয় যে কম্পিটিশন, তার একটা মজা আলাদা থাকে। তো আমি বলছি কিন্তু এই মুহূর্তে ক্ষীরপাই বাঁকাতে যে কম্পিটিশনটা হয়, মানে চন্দ্রকোনা বাঁকাতে যে কম্পিটিশন হয়, সেই বাঁকাতে কিন্তু রোড শো কম্পিটিশন হতে চলেছে জলঢালা উপলক্ষে কালকে। আগামীকাল রয়েছে কিন্তু রোড শো কম্পিটিশনটা, কালকে হচ্ছে কিন্তু রবিবার রয়েছে রোড শো। তোমরা যারা যারা চাও অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো, কালকে চলে আসবে। তোমাদের ঠিকানা বলে দিই, যারা যারা আসতে চাও চন্দ্রকোনা টাউন আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যে কোনো জায়গা থেকে চন্দ্রকোনা টাউন সার্চ করবে, অবশ্যই কিন্তু আসলেই দেখতে পাবে। একটা হচ্ছে কি বলো তো, নেড়াদৌল থেকে, মানে কেশপুর থেকে নেড়াদৌল যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তাতে কিন্তু রোড শো শুরু হয়। আর একদম আসে কোথা পর্যন্ত না, একদম চন্দ্রকোনা টাউন মানে একদম গাছশিতলা হয়ে পেরিয়ে কিন্তু বাঁকা পর্যন্ত আসে। তো মোটামুটি তোমরা চাইলে কিন্তু একদম চন্দ্রকোনা টাউন আসলেই দুই পাশে যে সেট আপগুলো থাকে সেগুলো সব দেখতে পাবে। কে কে সেট আপগুলো থাকছে কিছু একটা বলে দিই তোমাদের, মানে যেগুলো আপাতত জানি সেগুলো বলে দিই। দেখো, বাংলা বক্স কিন্তু অনেকগুলোই থাকবে, কারণ বুঝতে পারছো যে আমাদের পাশে কোনো ছোটো বড়ো প্রচুর রকমের সেট থাকে। তার মধ্যে কিন্তু তোমাদের ছোটো বড়ো সেট আপ অনেকগুলো দেখতে পাবে, যেমন ধরো MS সাউন্ড, তার সঙ্গে বাসুদেব সাউন্ড, বাদবাকি এলাকার অনেকগুলো সাউন্ড রয়েছে, তোমরা সেগুলো দেখতে পাবে। তার সঙ্গে বড় সেট আপের কথা যদি বলা হয়, এই মুহূর্তে বড় সেট আপ যেগুলো জানি সেটা বলে দিচ্ছি, সব সেট আপের নাম জানি না। পূর্ব মেদিনীপুর থেকে 2খানা সেট আপ আসার কথা রয়েছে, তার মধ্যে কিন্তু একটা অলরেডি চলে আসছে, ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাঁধার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, যেটা হচ্ছে কিন্তু তোমাদের জানা সাউন্ড কিন্তু চলে এসেছে তমলুক থেকে। তার কিন্তু সেট আপ এই মুহূর্তে বাঁধা চলছে, আর রাত্রের মধ্যেই বাঁধা কমপ্লিট হবে। এবার রাত্রেবেলা সাউন্ড চেক হতেও পারে, কিংবা একদম ডাইরেক্ট কালকে সকালে তোমরা দেখতে হতে পারো, হয়তো রাত্রে হয়ে যাবে, কারণ বাঁধা কমপ্লিট হলে কমিটি দ্বারা কিন্তু অপেক্ষা করবে না, একবার অবশ্যই বাজানোর চেষ্টা করবে। তার সঙ্গে তোমাদের বলে দিই, পিংলা মুন্ডমারির একটা সেট আপ রয়েছে, যেটার নাম হচ্ছে কিন্তু লাটুয়া সাউন্ডও কিন্তু এসেছে এই বাঁকা জলঢালা উপলক্ষে। তো বাঁকা জলঢালা আজকে প্রায় বহুদিন ধরেই হচ্ছে, আর এই গত 3-4 বছর ধরে কিন্তু বেশ ভালো রকমের হয়, আর অনেক ভালো ভালো সেট আপ কিন্তু আসছে, এই বছরও আসছে। আর পূর্ব মেদিনীপুরতে আরেকটা সেট আপ আসার কথা রয়েছে, জানি না ঠিক, আগের বছর NS মিউজিক এসেছিলো, এবছর কে আরেকটা আসছে ঠিক আমি জানি না। তো দেখা যাক কে আসে, অবশ্যই কিন্তু তোমরা কালকে ভিডিও দেখতে পাবে। চ্যানেলটা চোখ রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর এই আপডেটটা বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা যারা আপডেটটা পেতে চাইছে কিংবা যারা বক্স ভালোবাসে তারা কিন্তু দেখতে আসতে পারবে। তো তোমাদের কিন্তু একটা ফুল আপডেট দিয়ে দিলাম, যেটা হচ্ছে কিন্তু বাঁকাতে বললাম ছোটো বড়ো অনেক বক্স থাকবে, তার সঙ্গে আরও একটা সেট আপ থাকতে পারে, বড় সেট আপ। তো প্রায় 3টে কিন্তু বড় সেট আপ তোমরা দেখতে পাবে এখানে, যারা যারা আসবে তারা কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, মানে সামনে যে বৃহস্পতিবার আসতে চলেছে, এই বৃহস্পতিবার কিন্তু হতে চলেছে বেশ বড় রকমের একটা বক্সের কম্পিটিশন। কী কী সেট আপ রয়েছে ভাই এখনও পর্যন্ত জানি না, কারণ কিছু কিছু নাম আসছে। দেখো, উল্টোপাল্টা বলার থেকে কি না বলা ভালো, কারণ জানি না যে কী কী ফাইনাল সেট আপগুলো রয়েছে, তবে অনেকগুলো কিন্তু বেশ ভালো রকমের সেট আপ আসতে চলেছে। আগে আমরা অনেক দেখেছি, যেমন তোমাদের বলে দিই, যেমন আমরা দেখেছি জায়গার নাম হচ্ছে কিন্তু বটেশ্বর, মানে কেশপুর বটেশ্বরের কথা বলছি আমি, যেখানে কিন্তু বেশ বড় রকমের একটা রোড শো হয়, আর ওখানে প্রচুর পরিমাণে লোক আছে। আর ওইখানে আমরা আগে দেখেছি চন্দনা মিউজিকের সঙ্গে পাওয়ার মিউজিকের আগের বছরে দেখেছি কম্পিটিশন, MT মিউজিক বলো, তার সঙ্গে ওখানকার অনেকগুলো সেট আপ থাকে, যেসব মানে ভালো ভালো সেট আপের কথা বলছি, ওখানে কিন্তু প্রচুর সেট আপ থাকে। তার আগেও আমরা দেখেছি কি অনেক সেট আপ, MT মিউজিক, KB সাউন্ড, তো ওখানে কিন্তু পরপর সেট আপগুলো প্রত্যেক বছর আসার চেষ্টা করে, বেশ ভালো ভালো সেট আপ। তো ওখানে যেমন এই বছর কী কী সেট আপগুলো আসছে আমি ঠিক বলতে পারছি না, তবে সামনের বৃহস্পতিবার তোমরা যারা যারা চাও বটেশ্বরে জলঢালাতে আসতে পারো। আমি
যাচ্ছি, তোমরা কে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কিংবা কত দূর থেকে তোমরা আসতে চাইছো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, কারা কারা আমার দূর থেকে মানে কত দূর থেকে ভিডিওগুলো দেখছো, কোন জায়গা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে লিখে জানালে কী বলো তো বুঝতে পারি যে এত দূর থেকে আমার ভাইরা, বন্ধুরা, দাদারা ভিডিওগুলো অবশ্যই দেখছে। সেটা তোমাদের জানিয়ে দিলাম যে বৃহস্পতিবার দিনে কিন্তু বটেশ্বরে বেশ বড় মাপের একদম রোড শো বলো, জল ঢালা উপলক্ষে এখানে এত পরিমাণে ভিড় হয় সেটা মুখে বলার কিছু নেই, কারণ গত কিছু বছর ধরে কিন্তু আমি ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করি। আগের বছরও ভিডিও দিয়েছিলাম, অবশ্যই তোমরা দেখেছো। পাওয়ার মিউজিকের সাথে তোমার চন্দনার ভিডিও হয়েছিল, কম্পিটিশন হয়েছিল, তার সাথে আমি কিন্তু ড্রোনের অনেক ভিডিও দিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা দেখেছো, যারা যারা আমার চ্যানেলে পুরনো রয়েছে প্রায় আর 4-5 বছর থেকে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছে তারা অবশ্যই কিন্তু জানে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতি বছর। এবছরও আসবে, চ্যানেলটা চোখ রাখবে। তার সাথে আরও একটা কিন্তু তোমাদের কথা বলে দিই, আগের বছর ওই বটেশ্বরের দিনে কিন্তু হয়েছিল কোথায় বলো তো, বাগনানে কিন্তু রোড শো কম্পিটিশন হয়েছিল। আমি ওইখানে সেরে বিকেলবেলা বেরিয়েছিলাম এবং যে পৌঁছেছিলাম সন্ধ্যাবেলা বাগনান, এবং রাতের বেলা তোমাদের বাগনানের যে কম্পিটিশন বলো, রোড শো বলো, তার কিন্তু ভিডিও দিয়েছিলাম। তোমরা অবশ্যই দেখেছিলে, কিংবা অনেকে অনেক ভালোবাসা দিয়েছিলে, ধন্যবাদ সবাইকে। এই বছরও তোমাদের কিন্তু বলে দিই, বাগনানে কিন্তু হতে চলেছে এই রবিবার বেশ বড় মাপের একটা রোড শো আর কম্পিটিশন। আর এই বছর তোমাদের একটা নতুন কথা বলি, মানে একটা দারুণ জিনিস বলে দিই, যেটা হচ্ছে কিন্তু দুটো সেট আপ নেই, এই বছর 3টে সেট আপ থাকবে। যেমন আগে বেশ কয়েক বছর আগে কিন্তু 3টে করে সেট আপ বাজতো, আর এই বছরও কিন্তু 3টে সেট আপ থাকতে চলেছে। কী কী সেট আপগুলো থাকছে সেটা তোমাদের একটু জানিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। আগের বছর কিন্তু বেশ বড় মাপের একটা রোড শো হয়েছিল এবং সেট আপগুলো কিন্তু বেশ ভালোভাবে বাজিয়েছিল, কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলেনি। একটা সেট আপ ছিল আরকে মিউজিক, যেটা কিন্তু আগের বছর খুব সুন্দর বাজিয়েছে। তোমাদের একটা কথা বলি, এই আরকে মিউজিকও কিন্তু এই বছর থাকতে চলেছে। অনেকে কিন্তু জানে যে পাওয়ার মিউজিক আসছে, বর্মন মিউজিক আসছে, কিন্তু অনেকে আরকে মিউজিকের কথা জানে না। আগের বছরে আরকে মিউজিকের রেজাল্ট কিন্তু সেই লেভেলের ছিল। এবার একটা কথা বলি, বর্মন মিউজিকও কিন্তু আগের বছর ছিল, যেটা কিন্তু 8খানা 4-এর বেস নিয়ে বাজিয়েছিল। আর এইবার সেই বর্মন মিউজিক কিন্তু এখন 2-এর বেস নিয়ে এই মুহূর্তে কিন্তু বসে বাজছে। কারণ কতগুলো কি বক্স রয়েছে না, 2-এর বেস রয়েছে 8 পিস, তার সঙ্গে কিন্তু ডাইনামিক মিড রয়েছে প্রায় 4টে। তো টোটাল 32খানা স্পিকার নিয়ে কিন্তু এই মুহূর্তে বসে বাজছে। ওখানে প্রায় 5 থেকে 6 দিন তোমার বসে বাজে সেট আপগুলো, কি 7 দিন বসে বাজে। তারপর লাস্টের দিনে কিন্তু যে উৎসবটা পালন করা হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে, মানে প্রচুর পরিমাণে মানে ভয়ঙ্কর পরিমাণে লোক। আর ওখানে জায়গা ছোটোর জন্য কি হয়, এত লোক একদম পুরো কি বলবো ঠেসাঠেসি হয়ে যায়, এরকম একটা লোক, মানে যাতায়াত করা যায় না। আর ওখানে একদম মেন রোড, মানে একদম মুম্বাই রোডের ধারে হয়, মানে মেন হাই রোডের ধারে কিন্তু মানে হাফ রাস্তা ব্লক করে লোকে যাতায়াত করে কিংবা রোড শোটা হয়। তো ওখানে বেশ খুব একটা দেখার কিছু ব্যাপার রয়েছে। তোমরা যারা যারা সাউন্ড ভালোবাসো অবশ্যই কিন্তু একবার আসো, এসে দেখে যাও এই বছর 3খানা সেট আপের কেমন কি রোড শো হয়, কেমন কি কম্পিটিশন হয় দেখতে পাবে। কিন্তু আমি আগে আরও 2 বছর গেছি, সেখানে কিন্তু দেখে এসেছিলাম। তো ওখানে কম্পিটিশানগুলো মানে জোরদার হয়। একটা আগে দেখেছিলাম বি মিউজিকের সাথে তোমার আর দাসের কম্পিটিশন হয়েছে, আর তার সাথে দেখছিলাম বর্মনের সঙ্গে আর কে হয়েছে। তো এরকম কিন্তু কম্পিটিশান হয়, বেশ ভালো রকমের কম্পিটিশান হয়। প্রচুর রাত পর্যন্ত 2-3টে পর্যন্ত ওখানে কম্পিটিশান হয়, মুখোমুখি দাঁড় করিয়ে একদম মন্দিরের সামনে। তো ওখানে ভয়ঙ্কর পরিমাণে একটা ভিড় থাকে। এই বছর 3টে সেট আপ থাকবে, মানে আরও ভিড় হতে চলেছে। তোমরা যারা যারা ভালোবাসো অবশ্যই কিন্তু আসতে পারো। বাগনান লাইব্রেরি মোড় মানে বাগনান আশ্রমে কিন্তু হতে চলেছে বেশ বড় মাপের একটা কম্পিটিশান। যারা যারা আসতে চাও এই উৎসবে অবশ্যই কিন্তু আসো, সবাই মিলে একসঙ্গে যাবো, আনন্দ হবে। কেমন কি সেট আপগুলো বাজায়, কেমন কি রোড শো হয়, কেমন আনন্দ হয় তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পাবে। আমি আসছি, ভিডিও আসবে, চ্যানেলে চোখ রাখবে। যে যার ইউটিউব থেকে আমার দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাদবাকি ফেসবুক থেকে যারা দেখছো আমার চ্যানেলটা ফলো করে রাখো। তোমাদের আপডেট দিয়ে দিলাম কালকে কারা কারা আসতে চলেছো চন্দ্রকোনা বাঁকাতে যে কম্পিটিশানটা হতে চলেছে, রোড শোটা হতে চলেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর বাদবাকি তোমাদের এখানের যে আপডেটগুলো সব কিছু কিন্তু পেয়ে যাবে তোমরা এই চ্যানেলটা চোখ রাখো, পাশে থাকো। ধন্যবাদ। প্রত্যেকটা আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। কোন কোন সেট আপগুলো আসছে তোমাদের যদি আরও জানা থাকে বটেশ্বরে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে দেবে।